হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ দুপুর। এখন পুরো দুপুরবেলা, মানে মধ্যাহ্ন ভোজনের ঠিক আগের পর্যায়ে। আর এই অবস্থা থেকে আমি আমার নতুন ভিডিও স্টার্ট করছি লাস্ট ব্লগে। দাঁড়াও, হ্যাঁ, আর ঘড়ি ব্যাকগ্রাউন্ডে, মানে আমার পেছন দিকে ঠিক ঘড়ি ডান্স শুরু করে দিয়েছে সব সময় মতো, কারণ সবসময় ডান্স করতে কমফোর্টেবল বোধ করে। তো ওর হ্যাঁ, ডান্সের শেষ কথা মানে হচ্ছে ঘড়িয়াল, এটা একদম তোমরা বুঝে নাও। তো যাই হোক, আমি এই কথাটা বলতেই পারছি না। আজকে সকাল থেকে জানো তো ভিডিও শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে কি, ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো না, সন্ধ্যা থেকে ব্লগ স্টার্ট করবো বা লাইভ করবো, এরকম কিছু ভেবেছিলাম। তার মাঝে গড়িয়াল ভর দুপুরে মাংস নিয়ে এসছে, মানে দুপুরবেলাও, তখন আমার কথা না। সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে, তারপরে সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, তার মাঝখানে আবার সে চিকেন নিয়ে হাজির, বোঝো অবস্থা। আর যেটা বলতে যাচ্ছিলাম, তখন গত ব্লগে, মানে লাস্ট ব্লগটায় তোমরা অনেকজন কমেন্ট করেছো, বা তার আগেও আমি এরকম কমেন্ট পাচ্ছিলাম কয়েকদিন ধরে, যে তোমাদের ফ্যামিলির সবাই একত্রে বসে, যেমন আগে একত্রে বসে সবাই মিলে জমিয়ে খেতাম আর তোমাদের সঙ্গে আড্ডা দিতাম, তোমরা মনে করতে তোমরা আমাদের সঙ্গেই বা সামনেই বসে আছো, তেমন ভাবে তোমাদের খাওয়া দাওয়াটা মিস করি। এখনো খাওয়া কি দেখাই না, দেখাই, কিন্তু সাময়িক দেখাই, একটুখানি দেখিয়ে অফ করে দিই। কিন্তু আজকে ভেবেছি তোমাদের সঙ্গে সেই আগের মতো প্রথম ভিডিও যেমন করতাম তখনকার মতো সবাই মিলে জমিয়ে বসে চিকেন দিয়ে ভাত খাবো দুপুরবেলা, জমিয়ে আড্ডাটাও দেবো। শনিবার, স্যাটারডে, তাও কিন্তু চিকেন নিয়ে চলে এসছে ঘড়িয়াল, কিছু করার নেই। নর্মালি শনিবার দিনে আমরা মাছটা যতটা খাই না, শুক্র শনিবারটা অ্যাভয়েড করি, বাট আজকে নিয়ে চলে এসছে, কিছু করার নেই নিয়ে। আর সে মানে বিশাল নাচছে আর কি, বিশাল টাইপের নাচছে। ও খাওয়ার আগে মানে কসরত করে খেতেটা বাড়ি নেওয়ার চেষ্টা, আর কিছুই না। তো চলো খাওয়া শুরু করছি, আর আমাদের সবার সঙ্গে বসে দেখি, দেখাও জমি আড্ডা দিতে খাবো আজকে তোমাদের সঙ্গে। মায়ের ছোট থালাটা চল তাহলে শুরু করছি, আর তোমাদেরকে দেখা যে আজকে কি কি রান্না হয়েছে। আর এই যে আমাদের অল্প চিকেন, বাট খুব সুন্দর কালারফুল ফাটাফাটি চিকেন, মেড বাই তুমি রান্না করেছো, তাই করলাম। চলো এবার ভাতটা বেড়ে নিয়ে আমি বসছি। হ্যাঁ আচ্ছা, বাবা একদম পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, একদম একদম। মায়ের থালা আনতে দেখি। মা এখন বলছে যে তোর জিজ্ঞেস করিস না কেন ওই নাচটা, যে ভাবতো যে এখন কিসের নাচ, মানুষ তো বিয়ে বাড়িতে নাচে বা কোনো পার্টি হলে বা কোনো পুজোতে নাচে, কিসের নাচ ঘরের মধ্যে। গরিয়াল আমাকে বলেছে, দেখ আমার কিছু বলবি না, আমি কিন্তু সব থেকে নাচের মাধ্যমে কমফোর্টেবল বোধ করি, তো যে যা কমফোর্টেবল তাকে রাখতে দাও। নাচের শেষ কথা। হ্যাঁ, তো ভাত বাড়ছে। আর তোমরা তো সবাই জেনেই গেছো এতদিনে, আশা করি, যে আমাদের বাড়িতে সব কিন্তু উল্টো নিয়ম হয়, মানুষগুলো সব ইচ্ছা মতো বাঁচি, আর সমস্ত ব্যাপারটা মানে একটু অন্যরকম। নর্মালি কিন্তু বাড়ির বউদেরই দায়িত্ব থাকে, ভাত টাত বেড়ে গুছিয়ে দাও, দিই না কেন দিই, যখন কোনো গেস্ট আসে বা অনেকে খেতে বসে তখন দেওয়া হয়, বাট নর্মালি কিন্তু এভরিডে যে ভাত বাড়া হয় সেটা বাড়ির বড় ছেলে বাড়ে, কারণ খুব সুন্দর গুছিয়ে ভাত বেড়ে সবাইকে দিতে খুব পছন্দ করে। হ্যাঁ, বাড়িতে থাকলে সবসময় যখন দুবেলা খাওয়া হয় ওই বেড়ে দেয়, 3 বেলাই আর কি। না বসো বসো, অনেক তো কারিগরি দেখালে, কি করছে। আর আমি যেটা বুঝলাম তোমাদের কমেন্টে, যে তোমরা আমাদের পাগলামোগুলোকেই বেশি পছন্দ করছো। তো চলো আজকে একটু পাগলামি তোমাদের সঙ্গে দেখানো যাক। খেতে বসে যা ইচ্ছা করা হবে, খেতে বসে যেটা আগে করা হতো, আর কি মজা এটা ওটা, তার সঙ্গে ভাত খাওয়া হবে। চলো আসো বসো, স্টার্ট করছি। আর আজকে সকালে তৈরি করা হচ্ছে রুটি আর পেঁপে আলু তরকারি, যেটা বলছি একটু সময় দাও, তারপরে আর সবজি অল্প প্রিপারেশন ছিল, ফ্রিজে রয়ে গেছে, কারণ যেহেতু চিকেন আনা হচ্ছে দেখি সেই সবজিগুলো করা হয়নি রান্না, তাই সেগুলো কেটে দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে করে দেওয়া হবে। বললে আপনার পজিশন যদি একটু ইমপ্রুভ করে, সবাই কিন্তু হ্যাঁ মনে হচ্ছে গড়িয়ালের বাড়ির জামাই খেতে বসছে, বাট তুমি বাড়ির ছেলে, জামাই নাও। কিছু বলার থাকলে বলে ফেল, তারপর সত্য মিথ্যে যাচাই করে নেবো। ব্যবসার অবস্থা কিন্তু এটা নিয়ে হয়ে যাচ্ছে। এই মজার ম্যাক্সিমামটা হয় হচ্ছে কি ওর উল্টো পাল্টা কথা বলা, এবং তার সাথে মায়ের সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। ঝালটাও একটু কাশিতে এত বড় মাছ পাওয়া যায় জানতাম না। ক্যামেরা ঠিক পেছনেই থেকে অনেক কষ্ট করে দুর্দান্ত মুভি চলছে। আরে না, তো আমার এটা তো
আমার কাজটা দিতে না, না, সাউন্ড তো সবটাই যাবে। চেষ্টা করবে যা, অসুবিধা হবে না। আমাদের জন্য 3টি বেড আমি ধরে রেখে দিয়েছি জয় বাবা ফেলুদা। কাজটা এখনো আর 10 ঠিক দিনের এই মধ্যে মুহূর্তে হবে। ফেলুদা তো সে আল্লাহর রহমতে খেতে বসেছে ক্যালকাটা লজে, এবং ক্যালকাটা লজের মালিক এসে জিজ্ঞেস করছেন ঝাল ডাল নুন সব ওকে তো। দেখা যাক ফেলুদার বক্তব্য হচ্ছে যে কাশিতে এত ভালো মাছ পাওয়া যায় জানা ছিল না তো। কেন গাছে মাছ পাওয়া যাবে না? বলি তো ওটাই। কিন্তু ইয়ে যে বিশ্বনাথের জায়গা জলবায়ুর অমর সৃষ্টি রুদ্রের মতন ডেয়ার ডেভিল চরিত্র থাকতে ক্যাপ্টেন স্পার্ক মেরে বেরিয়ে গেল। এটা কি করে কথাগুলো নিশ্চয়ই যাচ্ছে ওখানে। খুব ধরে গেল। তার মানে রহস্য রোমাঞ্চ সিরিজের আপনি একমাত্র জনপ্রিয় লেখক নন, আপনার রাইভাল আছে। আর কালকে ছোকরা আমি ফিজিক্স শাখাটা ওই পজিটিভ লাইনে থাকে। এগুলো খুব টেস্টি। আরে মানে আমার 3 দিন এডিশন শেষ হলো 3 মাসও খেলতে হয়নি। পেঁপে তরকারিটা একদম পাতলা লাইট এর সঙ্গে হয়। হ্যাঁ, সকাল থেকে সঙ্গে লাইট করেছিলাম। না, আমি না, sorry, আমি কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে দিয়েছিলাম। ওর মাথায় পেঁপে রান্না লাগিয়ে পাপড়িটা। দেয়, এখান থেকে স্পার্ক পাপড়িটা। বুঝলে? মিস্টার নিখিল, আপনার একটা ফোন আছে, 10 মিনিট বাদে করতে পারবো? না, সিরিয়াস। हिंदी में बात करो। हिंदी में बात करो। ऑर्डर जारी हो गया, हिंदी में बात करो। ঠিক আছে, এটা ভালো হবে কিন্তু এর মজাটা আচ্ছা। মিডিয়ামটা কি? এখন খাওয়ার সময় সবাই হিন্দিতে কথা বলবে, ঠিক আছে? এইটুকু সময়ের জন্য নির্ধারিত। চ্যালেঞ্জ, যে ভুল বাংলা বলবে সে আউট। চিকেন আমার দাও। চিনলেন কি করে? आपको थोड़ा चाप मिलाओ। अच्छा, आप এটা বুঝতেই পারছি। अच्छा क्या करोगे? सब्जी डालोगे? तुम हिंदी बात करो। तुमने तो अभी बोला। আমি তো আপনার বাড়ি চিনি না। বাংলায় বলেছিলাম, প্রথমে তো হুজুর খাচ্ছিলাম, তাই আউট হয়ে যাবো। আবার বলছি, এখন তোমার সাথে কথা বলতে তখন বাংলায়, বাট বাদ বাকি হিন্দিতে বলবো, ঠিক আছে? চা, লাউ, আমার সঙ্গে কিন্তু দুটো তোমার লোক সার্ভে থাকে। ডাল। হ্যাঁ, নিজের লোক। এটা হলো কাকোয়ালাইনের সমুদ্র পাড়ে আচ্ছা আচ্ছা। সবাই ইনভাইট করলাম। এই সকালে কথা বলবো বলিয়া, এটা তোলো তোলো, চলো তোলো। আমরা তো খবর তোলো, আমাদের কিন্তু সত্যি কথা বলছি, তোমরা জানো আমরা এটা বেটা নিজেদের মধ্যে একটা মানি না, বাইরের কাজ তখন করা হয় ফর্মালিটি, নিজেদের মধ্যে নো ফর্মালিটি। আচ্ছা তুমি এই বাকি দেবো। সকালবেলায় আজকে কি হয়েছে শোনো, তোমাদের বলি। ঘড়িয়ালের তো সারাক্ষণই কিছু না কিছু চলে। বলবো এটা যেটা বললাম, ওই তখন টাকা রাখলো, আমার কি বললাম বলছি দাও কি হয়েছে শোনো। কি হাসবো নাকি হাসবো না? কি হচ্ছে, আমি না সকালবেলাতে উষ্ণ হালকা এমনি গরম জল খাচ্ছিলাম, এমনি আর কি। তো বাড়িটা তো স্টিলের বাটি, গরম ছিল, আমি চুরির মধ্যে রাখতে গেছি, তার মাঝে ঘড়িয়াল ফেসনি ওখানে কি কাজ করছে, আর আমাকে ভাট বকছে আমার সাথে, বলছে জানিস আমাকে গান গাইতে ডেকেছে বলাগড়, একটা জায়গা আছে বলাগড়, তো আমি ভাবছি হারমোনিয়ামটা নিয়ে যাবো, প্রথমেই যে গানটা গাইবো, হ্যাঁ গানটা গাও, তোমাদের আশীর্বাদে গাই, তোমাদের আশয়ে আছে, এই তো এই তো প্রথম গাইতে আসা, প্রথম না শেষ আর কি জানি, বাকি ডাকবে আমাকে। এবার সেই মুহূর্তে আমরা চাচা চাই বলতে বলতে আমি বাড়িটা এই তো প্রথম গাইতে তারপরে এবার এইসব বলছে, তা আমি মানে ঝুড়ির মধ্যে ওই স্টিলের বাটিতে যে গরম করলাম জলটা রাখতে গেছি, বাড়িটা রেখেছি ঠিক জায়গায়, সকালে ছিল চাকা খাওয়া, বাড়িটা হালকা গরম বাট গড়িয়েছে, পায়ে লেগেছে, মানে ঝুড়ির মধ্যে ছিল, মানে রাউন্ড খেয়েছে ওর পায়ে লেগেছে চাকা, হট করে এই গানটার মাঝখানে আমাকে বলছে শালা আমার তো গরম দিলি, আমার তো গরম চাকা দিলি আমাকে, বলো আমি কি অবস্থা, ডাইরেক্ট শালা শালা তুই তো আমাকে গরম লাগিয়ে দিলি চাকা দিলি এখানে, কি বলতে হয় বলো। গানও বন্ধ তার। এখন এই যে মানে সুস্বাদু চিকেন গরম গরম খাওয়া স্টার্ট করছি। এরপরে হ্যাঁ ডান্সের লাইভ আছে একটা, সেই জায়গাটা কোথায় বলো তাহলে? সমুদ্রগড়। আচ্ছা আচ্ছা, তোমরা যারা যারা সমুদ্রগড় থেকে দেখছো ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো, বোনের লাইভ থাকবে। আমার সঙ্গে প্রভুদেবতা বলেছিল, আমি ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আমি একাই ওয়ান ম্যান আর্মি। আচ্ছা আচ্ছা, এর এই ভাট বকা আর মার বকা দেওয়া, মানে এটা আমাদের শুনতে 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 গা সওয়া হয়ে গেছে। তবে স্কটল্যান্ড
সেরা। इसको अपना नहीं क्या भैया ভাতটাকে দেবো। আচ্ছা ভাত ওটা হেভি হচ্ছে। আপনি দেখে দেখতে পারবেন, আপনি দেখে শুনে। দুটো পাশে রেখে দাও। অপূর্ব, অপূর্ব। Just ফাটাফাটি। Thank you, ঘড়িয়াল। তোমার চিকেন নিয়ে আসার জন্য। ऑलवेज वेलकम তারপর ধুয়ে দিলাম, ওই লেট করে নিয়ে এসছে তাই। ভালো হয়েছে, ধুয়ে দিয়ে আলুগুলো কেটে সব গুছিয়ে দিলাম, তারপরে মা রান্না করলো তাতে। ভালো হয়েছে। খুব ভালো হচ্ছে, খুব। আর এই একটা ব্যাপারে মা ওয়েট করে, কারণ চিকেন তো এ ভালো বলবে, এও ভালো বলবে। वेरी नाइस মায়ের মুখের মধ্যে একটা ব্যাপার আছে, মায়ের কখনো ভালো লাগে না। মানে তার বড় ছেলে কখন ভালো বলবে যে তুই ভালো বল, তবে গিয়ে বুঝবো যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে। না মা সত্যি ভালো হয়েছে। না ঠিক আছে, আমি তোমায় একটু বেশি ঝোল দিইনি। একদম ঠিকঠাক, perfect। আর চিকেন না আমার সত্যি জানি না কেন, আমার চিকেন একটু ঝাল ঝালই পছন্দ, ফ্যাটকা চিকেন আমার পছন্দ হয়। আর তোমরা আশা করি দেখে বুঝেই গেছো, খাওয়ার মধ্যে সব থেকে আমি ফার্স্ট হবো। আর আমার বিয়ের সময় আমি কিন্তু এতটাও হেলদি ছিলাম না। এই চেটে পুরো পরিষ্কার এত টেস্টি খাবার খাই দেখেই সবার থেকে কিন্তু দেখো আমি মোটুস, মানে হেলদি সব থেকে। হাওয়া এত মজবুত আর না। এত এত তৃপ্তি করে এত চেটে পুরো কিন্তু এই দুটো ছেলে একটাও খায় না। আমি সব থেকে দেখো প্লেট পুরো সাফ, দেখো প্লেট একদম। আর এরও ভাত আছে, ওরও ভাত আছে। মানে চলছে এখন। আমি তো মেয়েটা আজকে না, এটা আমি অলওয়েজ ছোট থেকে পরিষ্কার করে খেতে পছন্দ করি। রেখে দেবো, নোংরা করবো, ওসব আমার ভালো লাগে না। তো বন্ধুরা আমাদের খাওয়া এখানে অলমোস্ট ডান। তো খাওয়া দাওয়া করে নিই, হাতটা ধুয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিই, বাসন টাসন মেজে যেগুলো বেশি কাজ কর্ম থাকে খাওয়া দাওয়া করে সেগুলো সেরে তোমাদের সঙ্গে পরে আচ্ছা। আবার কথা হচ্ছে। আমার নাচ দেখার জন্য সবাইকে হ্যাঁ, নাচ দেখার জন্য সবাই চলে যাও সমুদ্রগড়। সমুদ্রগড়। সমুদ্রগড় কোন অ্যাড্রেস আমি দিতে পারবো না, সেইটুকু রিক্স আমি দিতে পারবো না, কারণ সেটা ওর ডিপার্টমেন্ট। আর আর কিছু বলার নেই বাবা। ফোনে জানিয়ে দিচ্ছে নাচ করে বাড়ি ফিরে নাও আসতে পারে, সেটা তোমরা ভেবে নাও। কারণ ওই নাচ দেখে এরা কেন খেপে গেছে মারবে। এই সময় পেছনে চলছে হচ্ছে মাগানলালের ডেরায় লালমোহন বাবুর উপর চাকুর বর্ষণ করছে অর্জুন। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমার থেকে আবার কথা বলছি। তো হয়ে গেল আমাদের লাঞ্চ, আর তারপরে এই জায়গাটা মোছা, মানে ঘরটা ভালো করে মুছে নেওয়া, বাসন মাজা, সেগুলোও কমপ্লিট হয়ে গেল। আর জানো ওই ঘর মধ্যে সময় কি হয়েছে তোমাদের সেটাও বলি, দাঁড়াও। মানে ঘড়িয়ালের কাণ্ড কটা বলবো আর কটা বাদ দেবো, সারাদিন তো চলতেই থাকে। আমি না, যে ঘর মোছার ফিনাইল থাকে সবাইতেই ইউজ হয় কম বেশি, তো আমাদের বাড়িতে দুটো ইউজ হয়। একটা ঘর মোছার সময় আমি ব্যবহার করি, সেটা হচ্ছে নর্মাল একটা কোম্পানির, কিন্তু স্মেলটা খুব সোবার, একদম হালকা, আমার খুব পছন্দ। আর আমি কখনোই তীব্র কোনো কিছু স্মেল নিতে পারি না। যেমন অনেকে থাকে না খুব উগ্র পারফিউম ইউজ করে, সেটা আমার সহ্য হয় না, আমার নাক জ্বালা করে, প্লাস মাথা যন্ত্রণা চলে আসে, এটা প্রবলেম আছে। সেকেন্ড কথা, এই নিমাইল, ওই ঘরে মোছে না নিমাইল, সবুজ কালারে কিনতে পাওয়া যায়, ঘরে তো ওই নিমাইলটা আমি ব্যবহার করতে পারি, কিন্তু বাড়িতেই বানাই আমি, সেটা বানাতে পারি। তোমাদেরকে ভিডিওতে দেখিয়েও দিয়েছি এর আগে। সেটা কোনো স্মেল হয় না, উগ্র, সেটা নেওয়া যায়। কিন্তু কিরা নিমাইলের গন্ধটা আমার একদম ভালো লাগে না, একদম না। পুরো পুরো মনে হয় কি, মানে মাথা শর্ট করে ধরে যায় আর কিরকম লাগে। তো ঘড়িয়াল সেটা খুব ভালো মতো জানে, জানে যে আমি নিমাইলের গন্ধ সহ্য করতে পারি না। এবার ও ঢেলে দেয় নিমাইলটা, ও মনে হয় ও পারফেক্ট ঢালতে পারে, ঢেলে দিয়ে আমি মুছে নিয়ে বেরিয়ে যাই। তো কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ওইটুকু তো করতেই হবে। জল দিয়ে ফিনাইল দিয়ে মিশিয়ে নিয়ে যায়। বলছে কি নে না কর বলছি কেন, না দুটো খেয়ে নে। কি বলতে হয় বলো, জানে মানে মুখের সামনে নিলে আমার কষ্ট হয়, জানে কি তাও এরকম শয়তানি করবে, এত বদ এই লোকটা। না সাথে কি নাম রেখেছে ঘড়িয়াল, দেখো শুট খাওয়ার শুট শেষ, ড্রেস খোলা, মানে জামা পরে থাকতেই পারে না। ও ড্যান্সে যাবে, আচ্ছা আচ্ছা, ও ড্যান্সে যাবে বলে রেডি হচ্ছে। বাবু চলে এসছে, বাবু ব্রেকিং নিউজ শুনে যা, ঢাকায় নাকি ডান্সের চান্স পেয়েছে। কোথায় একটা আজকে ইসে আছে, যাবি তো, প্রোগ্রাম আছে, যাবি? আছে এই সমুদ্রগড়, খবরদার মাকে আসবি,
কাটওয়া লাগে চল 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 বিশ্বাস করলি কথাটা? হ্যাঁ। ডিম গোবর ছুঁড়ে মারবে মাথায়। সেটাই তোমার পাও না তুই চল আমার সঙ্গে সত্যি ভাবছিস? এই যাতায়াতে চাটাম দিচ্ছে। যাতায়াতে খরচ আমার হ্যাঁ, যাতায়াতে খরচ আমার। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, কারণ তোমাদের রিকোয়েস্ট ছিল যে খেতে বসে হাসি মজা সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করা, সেটা শেয়ার করে দিয়েছি। আর এখন আর কিছুই কাজ করা নেই, এখন সব রেস্ট করা হবে। মা এই ঘরে রেস্ট করবে, এই যে মায়ের ঘরে চলে যাচ্ছে শুতে। আর আমি গিয়ে ওপরে দেখি আমার কিছু কাজ বাজ এডিট ফেডিট বাকি থাকলে সেগুলো করবো। আর ঘড়িয়াল পাইচারি করবে আর ব্যাস। ও সরি 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 সরি, ভুল হয়ে গেছে, ঘড়িয়াল তো ডান্সে যাবে। আর এখানে চলে এসছে আমার বাবা, আজকে স্কুল ছুটি, শনিবার তো হচ্ছে অল্প, ওই হাফ বেলা, কিন্তু তাড়াতাড়ি চলে আসি না। কখন ছুটি হচ্ছে? 1:30, ওর জন্য এখন 2:30 বাজে। তো চলো, আর কিছু বলার নেই, ভিডিওটা আজকে এখানেই শেষ করি, কারণ কি মনে হয় অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল। চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর এই চ্যানেলে কিন্তু ব্লগ আসতেই থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? আর মেন চ্যানেলে তো নানা রকম ভিডিও দেবো, ব্লগও দেবো, সবই দেবো। তোমরা সব চ্যানেলগুলোর সঙ্গে থেকো, শুধু সেই কথাটাই বলি সকলকে।